2026-এর নির্বাচনে স্বাভাবিকভাবে এই যে ভবানীপুরের লড়াই তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচার কেমন হয়, প্রচারে তিনি কোন বিষয়গুলোকে প্রধানের সামনে রেখে তিনি ভোট প্রার্থনা করেন, মানুষের কাছে বার্তা দেন, সেদিকে কিন্তু নজর থাকবে সকলে। আর যা শুরু হবে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে। কালীঘাটে পুজো দিয়ে ভোট যুদ্ধে শান দিয়েছেন অন্যদিকে শুভেন্দু অধিকারীও তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তৃণমূলের ইস্তেহার প্রসঙ্গে তিনি বলেন মাননীয়াকে মিথ্যাশ্রে পুরস্কার দেবেন তিনি। পাল্টা দিয়েছেন ফেরহাদ হাকিম, বললেন কালীঘাটে যেন ঘৃণার রাজনীতি না করেন, মা ঘৃণা পছন্দ করেন না। দুই গোষ্ঠীর বাগযুদ্ধে রীতিমতো পারদ চড়ছে কলকাতার ভোট চিত্রে। শনিবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষদের পবিত্র ঈদ। তারই মধ্যে এদিন সকালে কালীঘাটে কালী মন্দিরে যান ভবানীপুর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেখানে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। একাধিক ইস্যুতে এদিন মুখ খোলেন তিনি। বলেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে রাজ্যের ছেলে মেয়েদের চাকরির জন্য যাননি, শিল্পের জন্যও যাননি, গিয়েছিলেন বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য। সুপ্রিম কোর্টে গেছেন বা রাজ্যের উন্নয়নের জন্য নয়, রাজ্যের ছেলে মেয়েদের চাকরির জন্য নয়, শিল্পের জন্য নয়, নারী সুরক্ষার জন্য নয়, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য। সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বলে দিয়েছে আমি সব শুনবো, জুডিশিয়ারির উপরে কোশ্চেন করলে আমি শুনবো না। এর প্রভাব কি পড়তে পারে নির্বাচনে? এত লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে। তারা কারা? তারা দেখাতে পারেনি ডকুমেন্ট, তার জন্য ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে, আপিল করবেন। আপনি যদি মনে করেন ইনজাস্টিস হয়েছে আপনি আপিলে যাবেন। তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টরা রিটায়ার্ড জাজদের দিয়ে, এক্স জাজেসদের দিয়ে, রেসপেক্টেড এক্স জাজেসদের দিয়ে সুন্দর ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিবিউশন অফ দি এরিয়া ভাগ করে দিয়েছে। আপনি যদি অ্যাগ্রিড হন আপনি ট্রাইব্যুনালে যাবেন। ভারতবর্ষের এত ডেমোক্রেসি আছে, এত সুন্দর আইন আছে, তো কান খুলে শুনে রাখুন। মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে না। যেখানে খুশি যেতে পারেন, নাম থাকবে না। পরিষ্কার ভাবে কানে শুনে রাখুন। আপনি যদি ভারতীয় হন, আপনার যদি পেপারসের প্রবলেম থাকে, আপনি যদি মনে করেন যে জুডিশিয়াল অফিসাররাও আপনার সঙ্গে ইনজাস্টিস করে দিয়েছে, আপনি ট্রাইব্যুনালে আপিল করবেন। ট্রাইব্যুনাল উইল টেক ফাইনাল কল, নো প্রবলেম। শুক্রবার 10 প্রতিজ্ঞার ইস্তেহার প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন কালীঘাট মন্দির চত্বরে এই বিষয়েও মুখ খোলেন শুভেন্দু। তিনি ইস্তেহারকে মিথ্যা প্রচার বলে কটাক্ষ করেন। এক ঝুড়ি মিথ্যা। বিজেপি ক্ষমতায় আসছে, নজরুল মঞ্চে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা আমরা তৈরি করে রাখছি, মাননীয়ার হাতে তুলে দেব। পাল্টা দিলেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফেরহাদ হাকিম। তিনি বলেন উনি ঘৃণার রাজনীতি করছেন। কালীঘাটে গেছেন ভালো কথা, কিন্তু ঘৃণা প্রচার মা কালীও পছন্দ করেন না। वो नफरत की राजनीति करना चाहता है। हम कालीघाट मंदिर में जाए वो ठीक है, मगर ऐसा बात ना करे जहां पर दिल में नफरत। काली माँ भी नफरत को नहीं लेती है, माँ सबके माँ है, सबके साथ रहती है। সামনে 26-এর বিধানসভা নির্বাচন, আর তার মধ্যে শুভেন্দু বনাম ফিরহাদ এই জোর তরজা যথেষ্ট আলোড়ন তৈরি করেছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।